জান, আমি তোমাকে পার্কে না হজে নিয়ে যেতে চাই। তুমি সত্যি বলছো জান? এই ভ্যালেন্টাইন্স ডে কসম করে বলছি, তাও তোমার বিশ্বাস হচ্ছে না? না। এই তোরা হজে যাবি তা এখানে হিজরত করতে আইছিস? আপনি কিটা ভাই? ও আমি কিরা তা তুমি চিনতে পারছো না? না আমার সরিষা বই নষ্ট করে তোমরা প্রেম লীলা চালাচ্ছ। দাঁড়াও তোমার কাঠ খুলছি, হাত খেটেটা কইরে আজকে যৌবনের সব রস নিংড়িয়ে ফেলে দেবো। দাঁড়া বিয়াদব ছেলে ফেলে কোথাকার, তোগের ফাল্গুন মাস আসলে কুরকুরি ওঠে না। মাঠে সব কাজ কাম পড়ে রয়েছে, যাই কাজগুলো সেরে ফেলি। আরে আরে বাঁচাও। এই কিরে তুই দৌড়াচ্ছিস কেন? না না ভাইকে কিছু বুঝতে দেওয়া যাবে না। না এমনি কিছু না হলে এমনিতে কেউ পাগলের মতো দৌড়াই? কি হয়েছে সত্যি করে বল। না না কিছু হয়নি সত্যি। কি হয়েছে আমি কচ্ছি শোনেন। আপনার ছোট ভাই আমার সরিষার ভুঁড়ির মধ্যে প্রেম লীলা চালাচ্ছিল, আর আমার সরিষার ভুঁই একদম পাড়ায় নষ্ট করে ফেলাইতেছে। এই কিরে উনি এসব কি বলছেন? ও আমার কথা বিশ্বাস হচ্ছে না? না তাহলে আমার খেতে চলেন, যে দেখেন আমার সরিষা ভুঁই পাড়ায় কি করেছে। আর মনে হয় ওই মেয়ে এখন ওখানে বসে আছে, চলেন যে দেখাচ্ছি। এসব কি বলছেন উনি? আর তুই চুপ করে রয়েছিস কেন? কথা বল। এত বড় সাহস তুই সরিষা খেতে প্রেম লীলা চালাইস? বাড়ি চল, তোর প্রেম লীলা। বিশ্বাস করো ভাইয়া আমি কিছু করিনি ভাইয়া। ভাইয়া আমি সত্যি সাবারে ভালোবাসি ভাইয়া। আব্বার কাছে চল। আব্বা আব্বা তোমার এই কুলাঙ্গা সাবালে তুমি কিছু বলবা না আমি ধরে ফেসবো। কেন রে কি হয়েছে বাপ? ও আবার কি করলো? তোমার ছেলে তো মান সম্মান মাঠে ঘাটে বিলিয়ে বেড়াচ্ছে। আজকে ওই জাহিদুলের মেয়েরে নিয়ে গেছে সরিষা ভুঁইতে ঘুরতে। এ কথা যদি এলাকার মানুষ জানতে পারে তোমার মান সম্মান কিছু থাকবে? কি রে বাপ এসব কি শুনছি আমি? হ্যাঁ বাবা আমি সাবারে ভালোবাসি আর ওরে বিয়েও করতে চাই। বিয়াদব তুই আব্বার মুখে মুখে কথা বলিস, সোড়ায় তোর কান চল ছিঁড়ে ফেলাই দেবো। তুমি আমার চর মারবা কি করতি? আমি তো অন্যায় কোনো কিছু করিনি। এ তুই অন্যায় কিছু বলিস নি মানে? তোর বয়স কত? এখন তুই বিয়ে মারাচ্ছিস? ভাইয়া বিয়ে করার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। ওর যথেষ্ট বয়স হয়েছে। এ তুই কয় টাকা ইনকাম করিস? এখনো তুই বাপের মাথার উপর বসে বসে খাইস, আবার বিয়ে করার জন্য লাফাচ্ছিস। আমি কিছু করি না ঠিক আছে, কিন্তু আমার বিয়ে দিয়ে দিলে আমি ঠিকই কিছু একটা করে নেব। আর আল্লাহ তাআলা তো বলেছেন অসচ্ছল অবস্থায় বিয়ে করলে তিনি রিজিকের ব্যবস্থা করে দেবেন। তাহলে কেন খালি খালি আমি রিজিক নিয়ে টেনশনে থাকবো? আমি এর আগেও অনেকবার বলেছি, এখনো বলছি, আমার বিয়ে দিয়ে দাও। তোর তো লজ্জা শরম বলতে কিছু নাই রে। বাপের মুখের উপরে বলে দিছিস বিয়ে করবো, তোর লজ্জা শরম কনে গেল রে? সাবারে নিখোঁজ হয়ে গেলি, শপিং মলে গেলি, ঘুরে বেড়ালি, সরিষা খেতে গেলি, তখন তোমাকে লজ্জা লাগে না? আর বিয়ের কথা বললি পারে লজ্জা লাগে? আব্বা আমি তো একটা হালাল কাজ করতে চাচ্ছি, আমার বিয়ে দিয়ে দাও। না রে বাপ, আগে পড়াশোনা শেষ কর, একটা চাকরি বাকরি কর, তারপর ভালো দেখে তোর আমি একটা বিয়ে দিয়ে দেবো। এই হচ্ছে আমাকে সমাজের সব থেকে বড় সমস্যা। একটা হালাল কাজ ভালো কাজ করতে চাচ্ছি, এইখানে তোমাদের শত আপত্তি। অথচ পার্কে ঘুরে বেড়াইলে, জেনেভা বিচার করে বেড়াইলে সেইখানে তোমাদের কোনো আপত্তি হয় না। আমি যখন বলেছি বিয়ে করব, এখন আমার বিয়ে দিতেই হবে। তুমি যদি এখন বিয়ে না দাও, আজকে তো সরিষা ভুঁইতে পেয়েছো, কালকে কনে পাবা না আমি কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না। কত যায় না বিয়ে না দিলে যদি ও উল্টাপাল্টা কিছু করে ফেলে। কি রে বাপ কি করবি এখন? আব্বা যেহেতু ও চাচ্ছে বিয়ে করতে, চলেন আজকে বিয়ে দিয়ে নিয়ে আসি। আব্বা চলেন। কি হয়েছে আঙ্কেল হঠাৎ আমাদের বাসায়? না কথাটা যে কিভাবে শুরু করব কিছু বুঝতে পারছি না। আরে ভাই বলেন তো, সমস্যা নাই। ভাই বলছিলাম শিহাব আর সাবা তো আমাদের চোখের সামনেই বড় হলো, আমরা একই পাড়াতে থাকি, তা ওদেরকে নিয়ে একটু বিয়ের চিন্তা করলে হয় না? না না ভাই আপনি কথা ভাবলেন কিভাবে? আমার মেয়ে তো অনেক ছোট। হ্যাঁ বাবা তুমি একদম ঠিক কথা বলেছো, আমার বোনের তো এখনো বিয়ের বয়সই হয়নি। না না আমরা এখন বিয়ে শাদী দিচ্ছি না। আব্বু আমি কথা বলছি। চাচা আমাদের কাছে মনে হচ্ছে এরা অনেক ছোট, আসলে কিন্তু এরা ছোট নাই, এদের বিবাহের যথেষ্ট বয়স হয়েছে। যথেষ্ট বয়স হয়েছে মানে? বললাম যে এখন বিয়ে শাদী দেব না, তাই এত কথা বলেন কে? আরে বেটা তোমার ভাইয়ের বয়স 17, আমার মেয়ের বয়স 16। এখনই কি ওদের বিয়ের বয়স হয়েছে? ওরা পড়াশোনা করছে, করুক, চাকরি বাকরি করুক, তারপর আমরা বিয়েটা নিয়ে ভাববো। চাচা বিবাহের পরেও তো পড়াশোনা চাকরি বাকরি করা যায়। ওদের যদি তাড়াতাড়ি বিবাহ দেন, ওরা দায়িত্বশীল হবে, গুনাহ থেকে বাঁচতে পারবে। আর বর্তমান যে জামানা, দেরিতে বিবাহ দিলে এরা হারাম সম্পর্ক, খারাপ অপকর্মে লিপ্ত হয়ে যেতে পারে। আরে বাবা তুই আর মেয়েকে চেনোই না। আমার মেয়ে পড়াশোনা ছাড়া কিছু বোঝেই না, এমনকি বাইরে বের হতে হইলেও ও পর্দা ছাড়া বের হয় না। চাচা আপনি হয়তো জানেন না, আমরা কিন্তু এমনিতে আপনার বাসায় আসিনি, ওরা কিন্তু দুজন দুজনকে পছন্দ করে। বাবা এরা সব কি বলছে? কি
আমার ফেরেশতার মতো মেয়ে সম্বন্ধে তুমি এত বড় অপবাদ দিলে? চাচা রাগ করবেন না, এটা সত্য। আমি নিজেই সেখানে উপস্থিত ছিলাম, এমনকি হাসান নিজের খেতে ওদের দুজনকে দেখে দৌড়ানো দিয়েছে। কি সাবার এত বড় সাহস! আজকে ও বাসা আসুক, ওকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো। আফসোস, মেয়েকে কেটে টুকরা টুকরা করে ফেলবেন, কিন্তু বিয়ে দিবেন না। তোমার ছেলের সঙ্গে যে আমার মেয়েটাকে বিয়ে দেব, তোমার ছেলে তো কোনো কাজ করতেই দেখি না। ওই একেবারে কোনো কিছু করে না তা না, পড়াশোনার পাশাপাশি কোচিং করাচ্ছে। লেখাপড়া শেষ হলে ইনশাল্লাহ চাকরিও হয়ে যাবে। না না, আমার বোনকে আমরা বেকার ছেলের সাথে বিয়ে দেবো না। আপনার ভাই আগে কিছু করুক, তারপরে আসবেন। চাচা আপনি হয়তো জানেন না, ছেলে মেয়েদের দ্রুত বিবাহ না দেওয়ার কারণে তারা কত ক্ষতিগ্রস্ত হচ্ছে, কত পাপে লিপ্ত হচ্ছে। আর এই পাপের ভাগিদার কিন্তু প্রতিটা অভিভাবকও পাচ্ছে। ইসলামে বিবাহকে সহজ করেছে, আর এই সমাজ করেছে কঠিন, যার ফলে এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাচ্ছে। আরে বাবা, সবই তো বুঝলাম, কিন্তু এই ছেলে বিয়ে করে আমার মেয়েকে খাওয়াবে কি? চাচা আল্লাহ তো রিজিক দাতা, তিনি বলেছেন অসচ্ছল অবস্থায় বিয়ে দিলে তিনি সচ্ছলতা দান করবেন। তাহলে ছেলে মেয়েরা বিয়ের পর কি খাবে, কোথা থেকে রিজিক আসবে, এটা নিয়ে আমরা কেন ভয় পাচ্ছি? আচ্ছা ঠিক আছে, সবই তো বুঝলাম, তোমরা এখন আসো, আমি পরে ভেবে তোমাদেরকে জানাবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আমরা আসি, আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানিয়ে দিবেন। ভাই তাহলে আসি। আচ্ছা ঠিক আছে।